যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি থাকলেও সাম্প্রতিক হামলা আর প্রতি হামলায় অচলাবস্থা তৈরি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের নিউক্লিয়ার ও সামরিক স্থাপনায় আঘাত হানার পর ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি চলছে বটে, কিন্তু শান্তি নয়। 4টি বড় কারণে ইরান ইসরায়েল যুদ্ধ আবারও শুরু হতে পারে। এগুলোই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় আতঙ্ক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কিছু পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু মূল কাঠামো এখনও টিকে আছে। বিশ্লেষকরা বলছেন, ভূগর্ভস্থ অনেক সেন্ট্রিফিউজ এখনও সচল। এদিকে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA জানিয়েছে, ইরান পরিদর্শনের সুযোগ কমিয়ে দিয়েছে এবং ইউরেনিয়ামের মজুদ বেড়েই চলেছে। অর্থাৎ পারমাণবিক হুমকি এখনও বাস্তব। দুই পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ দোষারোপ করছে। ইরান বলছে তারা হামলা করেছে যুদ্ধবিরতির আগেই। ইসরায়েল বলছে তারা প্রতিক্রিয়া দিয়েছে ইরানের উস্কানিতে। আর এই অবিশ্বাস আর দোষারোপের রাজনীতি পরিস্থিতিকে আরো অস্থির করে তুলছে। ইরান ইতোমধ্যে 700-র বেশি সন্দেহভাজন গুপ্তচর গ্রেফতার করেছে, যাদের অনেকেই নাকি মোসাদের হয়ে কাজ করছিল। একই সাথে দেশজুড়ে ড্রোন হামলা, গাড়ি বোমা, বিজ্ঞানী হত্যা এসব মিলিয়ে চলছে প্রতিশোধের এক অঘোষিত লড়াই। আর এটাই যুদ্ধের ছায়াকে আরো ঘন করে তুলছে। নেতানিয়াহু বলছেন, ইরান আবার শুরু করলে জবাব হবে আরো কঠিন। এদিকে ইরান বলছে, জায়োনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত লড়বে। এই টানটান হুমকি আর রাজনৈতিক উত্তেজনাই যুদ্ধবিরতির উপর চাপ বাড়িয়ে দিচ্ছে। তাই এখন একটাই প্রশ্ন, এই সংঘাত কি আবারও শুরু হবে, নাকি শেষবারের মতো থামবে আগুনের খেলা? জয়া হাসান, NPB নিউজ।